এই ছেলেটা একটা গাছের শিকড় খাচ্ছিল। কামড় দেওয়ার পর ছেলেটি দেখে এটা গোলাপি রঙের একটি ফল, যাতে প্রচুর পরিমাণে পানি ছিল। ছেলেটি তখন জানতো না যে এই ফলটি বিষাক্ত কিনা। তখন ছেলেটি একটি বড় টুকরো খেয়ে ফেলে। তারপর ছেলেটি আরো খাবার খুঁজতে এই অজানা নির্জন দ্বীপে মৃত্যুর ঝুঁকি নিয়ে সে খাবার খুঁজতে থাকে। কিন্তু যেতে যেতে ছেলেটি আরো গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকে। হঠাৎ ছেলেটি দেখতে পায় যে এই দ্বীপে অসংখ্য মিরক্যাট বাস করে। এখানকার মিরক্যাটগুলো তখন ছেলেটির আগমন জানতে পেরে যায় এবং ছেলেটির অদ্ভুত পোশাক মিরক্যাটগুলোর মনোযোগ আকর্ষণ করে ফেলে। তবে ছেলেটিকে দ্রুত এখান থেকে বের হতে হবে। যখন ছেলেটি একটি বড় গর্তের কাছে পৌঁছায় তখন ছেলেটি কোনো ভাবনা না ভেবে গর্তে ঝাঁপিয়ে পড়ে, কারণ ছেলেটি কয়েকদিন ধরে পানি খায়নি, তাই সে পানি একেবারে গলগল করে খেতে থাকে। ছেলেটির সাথে আসা বাঘটিও নিজেকে আর সামলাতে না পেরে 3 দিন পর প্রথমবারের মতো খাবারের স্বাদ নেয়, যাতে বাঘের মনও খুশি হয়ে যায়। কিন্তু যখন ছেলেটি গাছের নিচে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তখন ছেলেটি দেখে যেসব মিরক্যাট কিছুক্ষণ আগে একদম শান্ত ছিল সেগুলো এখন জঙ্গলের মধ্যে ছুটে যাচ্ছিল। এমনকি ছেলেটির সাথে আসা বাঘটিও যেন কোনো বিপদের আঁচ পেয়ে